কল্পনা করুন সেই মুহূর্তটির কথা, যেই মুহূর্তটি আমাদের প্রত্যেকের জীবনেই আসবে, পৃথিবীর প্রতিটি প্রাণের জীবনেই আসবে। চারপাশের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে, বুকের ভেতরটা কেমন যেন খালি লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, খুবই কষ্ট, চোখের পাতাগুলো ভারী হয়ে আসছে। আপনি চাইছেন প্রিয়জনদের শেষবারের মতো কিছু বলতে, কিন্তু জিহ্বা যে আর নড়ছে না, শরীরটা ধীরে ধীরে পায়ের দিক থেকে অবশ হয়ে আসছে। এটি হচ্ছে সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা। ঠিক তখনই আপনার চোখের সামনের দৃশ্যপট বদলে যেতে শুরু করে। আপনার চোখের সামনে থেকে দুনিয়ার পর্দা সরে যাবে। আপনি এখন আর ডাক্তারকে দেখছেন না, পরিবারের কান্না আপনার কানে অস্পষ্ট হয়ে গেছে। আপনি এখন যা দেখছেন তা জীবিত কোনো মানুষের দেখার ক্ষমতা নেই। আপনি দেখতে পাচ্ছেন আসমান থেকে একে একে ফেরেশতারা নেমে আসছেন। যদি আপনি ঈমানদার ও নেককার হন, তবে তাদের চেহারা হবে সূর্যের মতো উজ্জ্বল, তাদের হাতে থাকবে জান্নাতের রেশমি কাপড় ও সুগন্ধি। আর যদি আপনি পাপিষ্ঠ হন, তবে তাদের চেহারা হবে খুবই অস্বাভাবিক, কয়লার মতো কালো, খুবই ভয়ানক, এতটা ভয়ানক যেই ভয়ানক চেহারা আপনি আপনার জীবনে আর কখনোই দেখেননি। তাদের হাতে থাকবে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট। তারা ঠিক আপনার দৃষ্টিসীমার শেষ প্রান্তে সারি বেঁধে দাঁড়াবে। আর তারপর সেই চূড়ান্ত মুহূর্ত, তখনই আপনার শিয়রের কাছে এসে বসবেন, যাকে দেখে পৃথিবীর মহান মহান রাজা বাদশাহ, পৃথিবীর বিশাল বিশাল শক্তিধর সকলের সারা জীবনের সমস্ত সাহস নিমিষেই মিলিয়ে যায়। আর তিনি হলেন মালাকুল মাউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। তিনি এসে কোনো শব্দ করবেন না, কিন্তু তার উপস্থিতি গোটা ঘর জুড়ে এক ভারী নীরবতা নামিয়ে আনবে। তিনি আপনার রূহ বা আত্মার ঠিক মুখোমুখি হবেন। এরপর তিনি আপনাকে ডাক দেবেন। যদি আপনি পুণ্যবান হন, তাহলে তিনি বলবেন, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে এসো তোমার রবের ক্ষমার দিকে, তার সন্তুষ্টির দিকে। আর সেই ডাক শুনে তৃষ্ণার্ত মানুষ যেমন পানির দিকে ছোটে, আপনার রূহ তেমনি শরীর থেকে বেরিয়ে আসতে চাইবে। কিন্তু যদি আপনি অবাধ্য হন, তাহলে তিনি হুঙ্কার দিয়ে বলবেন, হে পাপিষ্ঠ আত্মা, বেরিয়ে এসো আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে। ভয়ে আপনার রূহ শরীরের ভেতরে পালানোর চেষ্টা করবে, প্রতিটি শিরা উপশিরায় লুকিয়ে পড়তে চাইবে। অতপর মালাকুল মৌত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আপনাকে স্পর্শ করবেন, তখন আপনি যদি একজন মুমিন হয়ে থাকেন, তাহলে আপনার রূহ শরীর থেকে বেরিয়ে আসবে ঠিক ততটা সহজে, যতটা সহজে কলস থেকে একটি পানির ফোঁটা গড়িয়ে পড়ে। কোনো কষ্ট নেই, কোনো হ্যাচকা টান নেই, যেন এক গভীর প্রশান্তির ঘুমে তলিয়ে যাচ্ছেন। রূহ বের হওয়ার সাথে সাথেই ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে জান্নাতের মিস্ক আম্বারের সুঘ্রাণ, যা কেবল ফেরেশতারা এবং আপনার সেই রূহ অনুভব করতে পারবে। আপনার জন্য অপেক্ষমান রহমতের ফেরেশতারা চোখের পলক ফেলার আগেই সেই পবিত্র